আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। বিগত ৩টে সপ্তাহের মতন আজকেও সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম শেষ করে ফ্রেশ হয়ে আজকে নতুন একটা শাড়ি পরে বসে পড়েছি ঠাকুরের পুজো দেওয়ার জন্য। প্রথমেই আমি সিংহাসনের সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে দিলাম। মা সরস্বতী, মা লক্ষ্মী, নারায়ণ, কালীমা সবাইকে স্নান করানো হয়ে গেছে। এবার আমি টুকটুক করে আস্তে আস্তে সমস্ত কিছু গোছানো স্টার্ট করছি। এদিকে মাও চলে এসছে। ঠাকুরের পুজোতে যেহেতু ১০৮টা চাল লাগবে, তাই জন্য আমি চাল বাছাও এদিকে শুরু করে দিয়েছি। তারপরে মাকে দেখলাম এদিকে সমস্ত ফলগুলো সুন্দর করে ধুয়ে দিল। আর এইদিকে আমি ঠাকুরের জন্য যা যা আর জিনিস লাগবে সেগুলো রেডি করছিলাম। এইদিকে আমি এক একটা জিনিস রেডি করছি আর মাকে জিজ্ঞাসা করছি, মা এইটা লাগবে, মা এটা দিতে হবে, মা ওইটা দিতে হবে। আর মা আমাকে বলছে এইটা নে, ওইটা নিস না, এইটা কর। মা আমাকে পুরো শেখাচ্ছিল হাতে ধরে ধরে, আর আমি সেটাও সুন্দর করে শিখছিলাম। যেহেতু আমার সকল ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, তাই জন্য সবাইকে সুন্দর করে মালাও পরিয়ে দিলাম। আর এইদিকে আমি ঠাকুরের থালাগুলোও রেডি করে ফেলেছি। এইদিকে আমি সমস্ত কিছু রেডি করে বসে আছি। এবার আমি ভোলে বাবার মাথায় জল ঢালবো। আর আমার কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে। এবার আমি আমার পুজো শুরু করব এক এক করে। তাই জন্য প্রথমেই দিলাম জল, তারপরে দিয়েছি ঘি। ঘি দেওয়ার পর তারপরে আবার দিলাম জল। জল দেওয়ার পর তারপরে আবার দিয়েছিলাম মধু। মা পাশে বসে এক এক করে আমাকে সমস্ত কিছু বলে দিচ্ছিলেন যে কোনটার পর কোনটা দিতে হবে। তারপরে ঠাকুরের মাথায় দই ঢাললাম, আবার দিলাম আবার জল, এবার দিয়েছি চিনি, এবার দিলাম আর একটু জল, এবার ফাইনালি ঠাকুরের মাথায় আমি দুধ ঢাললাম। সেম ভাবে আমার মাও ভোলে বাবার মাথায় জল ঢাললেন। তারপরে আমি সুন্দর করে সকল ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আর এইদিকে ভোলে বাবাকেও সুন্দরভাবে স্থাপন করা হয়ে গেছে। শ্রাবণ মাসের 4টে সোমবার খুব সুন্দরভাবে ঠাকুরকে পুজো দিয়েছি। আর সত্যি এখন ভীষণ ভালো লাগছে। সকাল সকাল পুজো দিলে সত্যি মনটা ভীষণ ভালো লাগে। আর যেহেতু উপোস করেছিলাম, তাই জন্য চরণামৃত খেয়ে উপোসটাও ভঙ্গ করলাম। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট সেকশনে লিখে জানাও। চ্যানেল সাবস্ক্রাইব করো। টাটা।